তাই কলিতে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন বই করে চিরাগ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ মহাপ্রভু বলেছিলেন। তাহলে এই বৈষ্ণব সেবা কেন বললেন? যে সেবায় পুণ্য আসে আর ভগবানের সেবায় স্বীকৃতি পাওয়া যায়। তাহলে মানুষের তো দুইটাই রোজগার হয়, নিজের ভাগ্য নিজে মানুষ এখানে তৈরি করে এখান থেকে চলে যায়, কারো ভাগ্য কেউ করে দিতে পারে না। পূর্বে মানুষ যে কর্ম করেছিলেন পূর্বের কর্মফল বর্তমান এই ধরাধামে এসে পাচ্ছে। আবার এখানে যেটা কর্ম করা হবে পরবর্তীকালে এই দেহ ত্যাগ করার পরে এই ফল প্রাপ্ত, এই ফল নিয়ে চলে যায়। তাহলে আমরা এত আমার বলছি, এই আমার শব্দটি, এই আমার শব্দটির মধ্যে অহংকার। এই জগতে আমার কি আছে? তাহলে যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন আমরা আমার করে যাব। আজ যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সব তোমার। তাহলে এই জগতে আমারও বলিতে প্রভু আর কিছু নাই। তুমি আমার পিতা মাতা বন্ধু সুত ভাই, ধনজন গৃহদান তোমারও বলিয়া রক্ষা করি কেবল মাত্র সেবক হইয়া। তাহলে এই জগতে যা কিছু আমরা নয়নে দর্শন করছি এই ভোগের সামগ্রী ভগবান এই পৃথিবীতে অনেক দিয়েছে, কিন্তু মানুষের ভোগ করার সময় না। যে যত ভোগী সে তত বড়ই রোগী। এই জন্য ভোগ বাসনা বিলাস সময় থাকতে ভগবান এখান থেকে বাড়ি থেকে ঘর ডাক্তার নিয়ে বের করে দেয়, তোমার ভোগের সময় শেষ। কিন্তু আমার তো আশা আছে আরো ভোগ করবো, কিন্তু তোমার তো টাইম নেই। এই জন্য ভোগের আগে এখান থেকে আমাদের চলে যেতে হয়। এই জন্য শাস্ত্রে বলেছেন, ওরে মন কি লাগে আইলা ভাবে, এমনও জন্মে হরিনা ভজলে হরিবা ভজবি কবে। এই মানব জন্ম পেয়ে যদি হরি ভজন করতে না পারিস আর পুণ্য স্বীকৃতি অর্জন করতে না পারিস তাহলে পরবর্তীকালে আর পাবি না। বিদ্যার গৌরবের ভূমিদাসে দেশে ধন উপার্জন করি। আমার বিদ্যার গুণের জন্য বাইরে গিয়ে চাকরি করছি, কোটি কোটি টাকা রোজগার করছি, কিন্তু সে টাকা আমি ভগবানের সেবায় লাগলাম না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলাম না। ওটা অর্থ থাকা ভালো, যে অর্থ ভগবানের সেবায় লাগে না, সাধুগুরু বৈষ্ণবের সেবা লাগে না, শাস্ত্রে বলেছে অনার্থ হয়ে যায়। ও টাকা ব্যাংকে রাখবেন, ওই টাকা ব্যাংকে সুদ হবে, মরে গেলে সবাই ভাগ করে নিবে, আপনি কি নিয়ে যাবেন? বাধ্য করে এখনো ভক্তি বিনোদ কাতিয়া কাতর হতে। তাহলে তুমি এত টাকা পয়সা রোজগার করলে এই দেহ ত্যাগ করে যখন চলে যাবে কি নিয়ে যাবে? পারমার্থিক জগতের ধন রোজগার করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জগতে কি আমার বলতে সংসার বড় মজার খুঁটি, খাই দাই আর মজা রুটি। এই সংসারে মজা আছে, এই সংসারে সাজাও আছে, দুটি আছে। তাহলে এই সংসারে মজা আছে, সাজা আছে, আবার প্রেমের ঠাকুর গৌরসুন্দর আছে। যেমন এই সংসারকে সমুদ্র বলেছেন, এই সমুদ্রে জল কোনদিন মাপা যায়? সমুদ্রের জল মাপা যায় না। তা আপনি যদি সাঁতার জানেন তাহলে তো আপনি মরবেন না, সাঁতার শিখতে হবে। তাহলে এই সংসার সমুদ্রে যদি ডুব দেন ভাসতে পারবেন না।
সাঁতার শিখতে হবে। এই হরিনামের, এই মধুর হরিনামের সাঁতার, যারা হরিনাম করছে তারা সাঁতার দিচ্ছে সংসারে, এরা কোনোদিন কখনো ডুববে না। কেননা সবাই জানে যে সংসার করছে, কিন্তু আসলে সংসার করে না। যদি সাধুরা বলে আজকে ওইখানে ভাগবত কীর্তন হরি বল, ওরা সংসারের আর দিকে লক্ষ্য করবে না, সংসারকে ফেলে